হ্যাঁ, একজন ব্যক্তি ওনার বাড়ি আমরা যেটা এখন করতে হচ্ছে, ওনার নাম হচ্ছে সুকুমার মণ্ডল। ওনার আমরা এখন তো বাড়ির সার্ভে করছি যে কতদূর কনস্ট্রাকশন করলো। এই সার্ভে করতে গিয়ে আমরা দেখলাম যে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো যেহেতু খুঁজে পাচ্ছি না এবং ওনার সঙ্গে যোগাযোগ করেও আমরা পাইনি, তাই গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে যে ইমিডিয়েটলি বাড়িটাকে কমপ্লিট করার বিষয়ে, কাজ শুরু করার বিষয়ে ওনাকে এখন নোটিশ করা হয়েছে। এক্ষেত্রে যদি এটাকে না পাওয়া যায়, কোনো ধরনের অন্য কোনো পরিকল্পনা বা কিছু আছে আপনাদের? না, আমরা এখন ওনাকে নোটিশ করেছি আপাতত, যেহেতু ওনাকে ফিজিক্যালি আমরা পাইনি সেই জন্য ওখানে একটা লটকান করা হয়েছে। এর পরবর্তীকালে যদি এরপর উনি যদি রেসপন্ড না করেন তাহলে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব। টাকা সেটা রিকভারির কথা হোক, বা উনি যেহেতু এলিজেবল বেনিফিশিয়ারি সেই জন্য আমরা রিকভারির বিষয়ে যাচ্ছি না। তাহলে আমরা এখন ওনাকে বুঝাবো যে পারসুয়েশনের মাধ্যমে ওনার বাড়ি কমপ্লিট করাবার চেষ্টা করব। টাকা অ্যালটমেন্টের পরে কোনোভাবে উনিও যোগাযোগ করেননি তো প্রশাসনের সঙ্গে? না, উনি টাকা পাওয়ার পরে ওনার টাকা এখনও ব্যাংকে অ্যাজ ইট ইজ আছে। টাকাটা উনি উঠানোনি, উইথড্র করেনি, কিন্তু টাকাটাও আছে এবং উনি এখানে আসছেনও না। তারপরে বাকি আমরা দেখছি ওনার রিলেটিভদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যে জমিটা দেখিয়ে উনি ঘরটা আবেদন করেছিল, সেই জমিটা কি ওনার না অন্য কারো জমি ছিল? না, ওইটা সম্বন্ধে আমাদের এখনও, যেহেতু এখন ইনকোয়ারি করছি, জেনারেলি কী হয়, বেনিফিশিয়ারি যে জমিটা দেখায় আমরা সেই জমিতেই কাজ করি। এর পরিবর্তে যদি কোনো কমপ্লেন আসে তাহলে সেখান থেকে শিফটিং করার অপশান আছে। ওইখান থেকে যদি কোনো সমস্যা হচ্ছে পাশের জমিতে তিনি যদি করতে চান সেটাও করতে পারেন। এখন জমির বিষয়ে আমরা বলতে পারবো না, জমিটা ওনার কি অন্য কারো আছে। এলো ওই তো সুকুমার মণ্ডল, ওনার ওনার শেষের যে বউ তাকে নিয়ে বাস করতো। এখন আর সুকুমার কোথায়? এখন সুকুমার কোথায় সেটা তো সঠিক বলতে পারবো না। যে ওই চৌধুরী বাগানে ওই মন্টু আছে না, মন্টু বিশ্বাস পঞ্চায়েত, ওই মন্টু বিশ্বাসের বোনের বাড়ি থাকতো, ওখানেই থাকতো সারা এই 2 বছর ধরে ওখানেই আছে। 2 বছর ধরে এখানে নেই? না, ওখানে কি ভাড়া থাকে? ওখানে ভাড়াও থাকে না, তার মানে এমনি থাকতে দিয়েছে ওইখানে। ওই ওদের একটু হয় নাকি কিরকম আত্মীয় মতো ডাক, ওই নিজে আর কি এমনি ডাক খোঁজে, তাই কিন্তু তাই ওদের বাড়ি। পঞ্চায়েত থেকে বলা হচ্ছে সুকুমার আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন, এই জমি দেখে এখানে বাড়ি করবেন বলে, কিন্তু সে সুকুমার বাড়িও করেনি, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনারা কিছু জানেন? কিন্তু উনি কোথায় এখন জানি না, শুনতাম যে উনি হকারি করছে। কত বছর ধরে দেখেন না আপনারা? কত বছর বলতে আমরা এখানে আসে তো লাস্ট কবে দেখেছেন? আসে, কিন্তু লাস্ট দেখেছি অন্তত 6 মাস আগে। 6 মাসের পরে আর কোনো খোঁজ নেই? না, 6 মাসের পরে আর কোনো খোঁজ নাই। মানে উনি এসেছিল, এসে আমাদের এখানে আমাদের সাথে কথা বলে গেল, তারপরে আর দেখিনি। তারপরে শুনছিলাম, তারপরে আবার শুনছিলাম যে উনি অসুস্থ, তাও শুনছিলাম ওইখানে নাকি অসুস্থতায় ভাবে রয়েছিল ওখানটায়। এইখানে আসবে বলে এরকম কোনো খবর আছে? আসবে বলে খবর, এখন এই খবর, এত খবর বলতে গেলে তো বলছি বিষয়টাও জানেন না যে কোথায় কি? বিষয়টা আছে। মানে ওনার যে আগে ওনার 2টো বিয়ে, ওনার যে আগের পক্ষের বউ, ওনার নামে মনে হয় জায়গাটা। আচ্ছা। এক কাটা ওনার নামে, আর মনে হয় 2 কাটা জায়গা, মানে আরেক কাটা মনে হয় ওনার নামে নাকি, তা জানি না। ওনার নামে হ্যাঁ, 1 কাটা জমি ওনার নামে রেজিস্ট্রি হয়েছে, এটাই জানি, ওনার বোন নামে। প্রথম পক্ষের বউয়ের সঙ্গে থাকে না? প্রথম পক্ষের বউর সঙ্গে থাকে না, ছাড়াছাড়ি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে ঢাকুরিয়াতে থাকতো, ওর আবাস প্লাস যোজনার যে লিস্ট প্রথম বেরোয় সেই লিস্টে প্রথমেই ওর নাম ছিল, এবং ওর প্রথম যখন বাড়ি সার্ভে হয় তখনও বাড়ি ছিল, কোথায় ঘর করবে সেই জায়গার ছবিও দেখিয়েছে, তোলা হয়েছে, এবং প্রথমেই ওর প্রথম কিস্তির 60,000 টাকা ওর অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে, এবং ওরা নিজে থেকেই সমস্ত ডকুমেন্টস অ্যাকাউন্ট পঞ্চায়েত অফিসে জমা করেছিল। কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢোকার পর থেকে তার সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে বিডিও অফিসের থেকে, আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, কিন্তু তার আর কোনো হদিশ আমরা পাচ্ছি না। এলাকার মানুষজনও তার কোনো খোঁজ দিতে পারছে না। তার যে মোবাইল নাম্বারটা আমাদের তখন দিয়েছিল সেই মোবাইল নাম্বারেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বাধ্য হয়ে বিডিওর নির্দেশে আমরা গতকাল তার যে জায়গায় সে ঘর করবে বলে ছবি তুলেছিল সেই জায়গায় এলাকার মানুষজনকে নিয়ে আমরা একটা নোটিশ টানিয়েছি যে 15 দিনের মধ্যে যদি সে পঞ্চায়েতের সঙ্গে বা বিডিও অফিসে যোগাযোগ না করে তাহলে তার বিরুদ্ধে সরকারি নিয়মে যা ব্যবস্থা নেওয়ার
প্রশাসন নেবে, এইভাবেই আমরা একটা নোটিশ গতকাল ঝুলিয়েছি। তা ওখানকার যিনি স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তার পাশের বুথে আরেকজন জনপ্রতিনিধি আছেন, তার সঙ্গে কোনো কারণে কাকতালীয়ভাবে গতকাল বা পরশুদিন দেখা হয়েছিল বলে তিনি দাবি করছেন, এবং তিনি এই বিষয়টা যেহেতু সামনে এসছে তিনি জিজ্ঞেস করেছিলেন, তাকে বলা হয়েছিল কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি 20,000 টাকা যদি ঘর করে তাহলে সেই টাকা তাকে দিতে হবে, তাহলে সে ঘর করতে পারবে না, ওটা চাপ দেওয়া হচ্ছে বলে তিনি ভয়তে পালিয়ে আছেন। না, তাহলে যদি এরকম যদি কোনো ঘটনা হয়েই থাকে তাহলে তো তার সবার আগে বিডিও বা পঞ্চায়েত প্রধান বা পুলিশ প্রশাসন, মানে টিভিতে তো সবসময় বলা হচ্ছে বা সরকারের পক্ষ থেকেও সবসময় বলা হচ্ছে যে এই আবাস প্লাসের ঘর নিয়ে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কোনো টাকা চেয়ে থাকে তাহলে সেই টাকা তার বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য সমস্ত জায়গা আছে। কিন্তু ওনার কাছে কি বলেছে বা উনি যদি যোগাযোগ করে থাকে পাশের বুথের মেম্বারের সাথে, তাহলে উনিও তো আমাদেরকে সেটা জানায়নি, জানানো উচিত ছিল পঞ্চায়েত অফিসে গিয়ে। সে যেহেতু গ্রাম পঞ্চায়েতের পাশের বুথেরই জনপ্রতিনিধি, তার অতি অবশ্যই তাকে নিয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের সাথে বা বিডিও সাহেবের সাথে তার কথা বলা উচিত ছিল। কিন্তু আমরা নোটিশ দিয়েছি, যদি এই 15 দিনের মধ্যে সে দেখা না করে আমরা বিডিও সাহেবকে জানাবো, তার মতো সে ব্যবস্থা নেবে। এই যার বাড়িটা তিনি কোনো দল করেন? না, এরকম কোনো আইডেন্টিফিকেশান আমাদের কাছে নেই। সে একজন গরিব মানুষ, সত্যিই তার ঘরের প্রয়োজন ছিল, যার জন্য তার 2018 সালে সার্ভে লিস্টে তার নাম মানে আবার যে ছবি তোলা হয়েছিল সেই সময় ছবিও ওঠে, এবং তার ঘরটা প্রয়োজন, তার তো কোনো ঘরই নেই সেই রকমভাবে। কিন্তু সে জনপ্রতিনিধি আছেন তিনি বলছেন যে তিনি সক্রিয় তৃণমূল কর্মী। এরকম আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, এইভাবে তো ঘর দেওয়া হয়নি। যাদের প্রয়োজন তারাই ঘর পেয়েছে, এবং সবাইকে এখনও দেওয়া যায়নি, আস্তে আস্তে সবাইকেই দেওয়া হবে। প্রথম কিস্তিতেই এই টাকা পেয়েছিল, কিন্তু সে এখনও কাজ শুরু করেনি, যার জন্য গতকাল তাকে নোটিশ ধরে নেয়। যে টাকার প্রসঙ্গটা আসছে তাকে চাপ দেওয়া হচ্ছে, আপনারা কি দলীয়ভাবে তদন্ত করবেন? অবশ্যই আপনাদের মুখ থেকে যখন শুনলাম, আমাদের ওই এলাকার যারা আমাদের দলের কর্মীরা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব, করে এর সত্যতা কী সেটাও আমরা যাচাই করার চেষ্টা করব।